একজন দেখছেন গত কয়েকদিন আগে, নাম গিয়াসউদ্দিন আত-তাহেরি। আরে ঠিকও তো কর না, এত আসছে। আমি এই বাংলাদেশে মাহফিল করি 10 বছর ধরে। আমার 10 বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, একবারের জন্য আমি তার নামটা নিইনি। আজকের মাহফিলে কেন নাম নিলাম? তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তার বিরুদ্ধে লেগেছেন, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমি যদি তাহেরিকে আজকের এখান থেকে প্রশ্ন করি, তোমার অবদান কি বাংলাদেশে? তার অবদান হচ্ছে ঢেলে দেই। তার অবদান হচ্ছে এখন চা খাই না, কফি খাই। তার অবদান হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তার অবদান হচ্ছে কেমন দিলাম। তার অবদান হচ্ছে আমি কইলেই ভাইরাল। আরো কিছু শুনবেন, এরকম কিছু জিকির তুমি আমদানি করছো, শয়তান দেখলেও লজ্জা পায় যে এটা জিকির হয় কেমন, ঠিক কিনা বলেন? এই জন্য তার গানগুলো, তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে, হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার এই সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে। ওইটার ভিতরে ইখলাস ছিল না, এজন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে, ঠিক কিনা বলে? আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে, যারা উদ্ভট অশ্লীল রুচিতে কথা বলে, এদের কথাগুলা নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয়। সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে, উনার নাম গিয়াসউদ্দিন তাহেরি। কি দিচ্ছেন আপনি বাংলাদেশের মানুষকে? একটা ওয়াজ আপনি হৃদয় স্পর্শী ওয়াজ, যে ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে, আমার কাছে তো মনে হয় না এরকম কোন ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে। আপনি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমি তার সাথে চলা মানুষ, একসঙ্গে আমরা দুবাই গিয়েছি। হযরত ওমরের সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ। হযরত ওমর বলছে, আতাআমালতা মাহু, তুমি কি তার সঙ্গে লেনদেন করছো? আমি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গে লেনদেন করেছি। আসাফারতা মাহু, তার সঙ্গে কি তুমি সফর করছো? লোকটা বলছে না, একটাও করিনি। তো নেককার বুঝলা কেমনে? দুই জিনিসে নেককার চেনা যায়। আমি ওনার সাথে সফরও করছি, লেনদেনও করছি। এদেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সদকায়ে জারিয়া, জায়গায় জায়গায়, জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন, বৃক্ষরোপণ করেছেন। স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষকে স্বাবলম্বী করেছেন। বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সিলেটে ছুটে গিয়েছেন, সাতকানিয়ায় ছুটে গেছেন। তোমার মতো আউল ফাউল বাউলদের কোনো অবদান বাংলার মাটিতে নাই, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে বলি, এরকম টিকটকার কোন বক্তার 48 ঘন্টার কোন আলটিমেটাম, এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই। আসলে কোন আলটিমেটাম সে দিতেও পারে না, আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? এবার আসেন মূল বিষয়টা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নবুয়তি দিয়েছেন 40 বছর বয়স। নবুয়তের পূর্বের সময়টা হাকিকাতান, বাস্তবিক পক্ষে ওই সময় তিনি নবী ছিলেন। নবীজি নবী ছিলেন কোন সময় থেকে? কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। অন্য হাদিসের ভিতরে আসছে বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝখানে ছিলেন, ওই অবস্থা থেকে নবীজিকে আল্লাহ পাক নবী হিসেবে নির্বাচন করে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো নবী দুনিয়ায় আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা, বিদ্বেষ, মারামারি কি করে দূর করা যায়, হাজরে আসওয়াদের এই পাথর কিভাবে ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায়, যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিভায় দেওয়া যায়। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকার জন্য চলে যেতেন, কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি? আল্লাহ। হুকমান 40 বছর বয়সে কিতাব নাজিল করে সব বিষয়গুলোকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে, মদ খেলে কি অপরাধ, শাস্তি কি, জেনা করলে কি অপরাধ, শাস্তি কি, সব বিষয়গুলো 40 বছর বয়সে নবীজির উপরে ওয়াহী নাজিল শুরু হলো।
13 বছর তিনি মক্কায় কাটালেন, 10 বছর মদিনায় কাটালেন। নবুয়তির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সুন্নাহ। এই দুইটা যতদিন আঁকড়ে ধরবো, জালেমের জুলুম চলবে, এই সমস্ত ঠকবাজ ভণ্ডদের প্রতারণা চলবে, মুসলমানদের ঈমান কেউ হরণ করতে পারবে না। ঠিক কিনা বলে? এই জন্য আলেম বহু প্রকার আছে। একটু হচ্ছে আলেম দরকারি, একটু হচ্ছে আলেম তরকারি, আর একটু হচ্ছে আলেম সরকারি। কথা কথা তো কোন রকম আলেম হবেন? দরকারি আলেম হওয়া লাগবে। তরকারি আলেম মানে মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও আসি ওইদিকেও আসি, এরকম গোলাল উমারকে আলেম হওয়া যাবে না। আবার হককে হক জেনে চুপ থাকার মতো দুঃসাহস করা যাবে না। প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাওহীদের জন্য শহীদ হতে হবে। ঠিক কিনা বলে? এবছর পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ ঘেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে। খরা, একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপদাহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। মদিনা প্লাবিত হচ্ছে বারবার। আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল। কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময়ও আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কি? আল্লাহ। করোনা আসছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজে যেতে পারি না, মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। গোলামেরা যখন ফিরে এসেছে, করোনার মতো ভয়াবহ আযাব যিনি উঠায় নিয়েছেন তিনি কি? ক নম্বরে আছেন? সবাই বলেন। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না। আবার কয় বসে? একজনে কইছে হুজুর উঠেও বসেও, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা একটির পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক কিনা বলে?